নবীরে এমন ভাবে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে। আমার নবী বলে তুমি আমারে জড়াইয়া ধরলা কেন? ওই সাহাবীটা ডাক নিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে জড়াইয়া ধরছি একটা মাত্র কারণ, আমার চোখের সামনে আপনার বরাবর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে। আমি চোখের সামনে তাইকা যদি আমার চোখের সামনে আপনার বদন মুবারকে তীর লাগে, আমি তালহাগিরি শেষ হইয়া যাবে, আমি তালহাগিরি শেষ হইয়া যাবে। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি আপনারে জড়াইয়া ধরছি। এবার ওই মুহূর্তে তালহার পিছন দিক দিয়া তীরটা লাগিয়ে গেছে। যে এই মাত্র তীরটা লাগছে, শুধুমাত্র পিঠে লাগে নাই, কলিজার মধ্যে ছিদ্র হয়ে গেছে। আমার নবী বলে তালহা, তুমি যে আমার এমন ভাবে ধরলা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি তালহা কি ব্যথা পাও না? এই তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। দেখছিনি নবীর ভালোবাসা কি জিনিস রে বাবা। এবার ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে ব্যথার কথা কেন বললেন? ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি ব্যথা পাই না কেন জানেননি? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশ্বের তীর, আমি তালহার বুকটা লাগিয়া রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কই, তালহা, তুমি হয়তো তীরের ব্যথা পাও না, কিন্তু তোমার শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে, তুমি তালহা কিন্তু ধাপে ধাপে মরণের দিকে যাইতেছো। আপনার জবান খুলে কোন আমার নবী বলার ক্ষমতা আছে না নাই? তালহার আগের চাইতে আরো মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, তালহা, তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তীরের আঘাতের চাইতে কোটি গুণ কষ্ট হলো মরণ যন্ত্রণা। মরণের কথা বললে কেউ হাসে না, মরণের কথা শুনলে সবাই কান্দে। দুনিয়া থেকে যাওয়ার আগে সবাই কান্দে, পেরেশানি হয়। তুমি তালহা কেন মুস্কি মুস্কি হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি আমাকে মরণ যন্ত্রণার ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। এবার নবী বলে, মরণ যন্ত্রণার কথা শুনলে কি কেউ হাসে নাকি? আমার নবী তারে পরীক্ষা করতেছে, আমার নবী তার সঙ্গে প্রেমের খেলা জমাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, মরণ কথা শুনি না কেন তুমি হাসতেছো? ওই তালহা বলে, নবী গো, কেন হাসতেছি? একটা মাত্র কারণ, আপনি আমার মরণের যন্ত্রণার ডর দেখাইছেন। কেন গো নবী? কেন আমি তাহিরি নবী নবী করি? কেন ময়নামতির পাগলরা কেন নবী নবী করে রে? কেন আজকের মিরপুরের বেড়ায় কেন নবী নবী করে? কুমিল্লার মানুষ কেন নবী নবী করে? রাত্র 2:15 বাজতেছে, হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে বসে আছেন, একটা মাত্র কারণে নবী নবী করি। আমার নবী আমাদের সুখ দুঃখের কান্ডারি, আমার নবী আমাদের ব্যথার ব্যথি। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? আমি তাহিরি এই জন্য নবী নবী করি। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, ওতে কাদে এত দান দক্ষিণা করলাম কবুল হয়েছে কিনা জানি না। তবে একটা কথা জানি, আমার নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, ও নবী গো, আপনি আপনারে বলেন না কিয়ামতটা কবে হবে? আপনারা জবানটা খুললে কোন নবী বলার ক্ষমতা আছে না নাই? আমার নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী, কিয়ামত কখন হবে? ওই মুহূর্তে আমার নবী বলে, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? এই সাহাবী ডাক দিয়ে কলা মা আদাতুল্লাহা, কিয়ামতের জন্য আমার নামাজ নাই, কিয়ামতের জন্য রোজার বাহাদুরি নাই, কিয়ামতের জন্য হজের বাহাদুরি নাই, একটা বাহাদুরি আমার কাছে আছে গো, আমি আল্লাহ এবং আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, আনতা বামান আহবাবতা, তুমি যারে ভালোবাসছো সে তোমার সঙ্গে জান্নাতে যাবে, ওই জান্নাতে নবীর সঙ্গী হবে। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু, যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তারে ভালোবাসবো, আর আল্লাহ যারে ভালোবাসবে প্রতিদান দিয়া দিবে জান্নাত। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীরে জড়াইয়া ধইরা ডাক দিয়া বলে, নবী গো, মরণের ভয় আমার কেন দেখাইলেন? যার চোখের সামনে নূরের নবী, যার সিনার মধ্যে নূরের নবী, সব বলিব কিন্তু তোমায়
বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, ভুলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। নবীর হাত পতাকা বানায় দেখাই দেন না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত হেরি ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতে বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত ঝর্ণা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলি। ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিবি নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে তোমার নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো বলিনি বলবো না, বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বন্ধুরে, আমি সাহাবীর প্রেম আপনাদের সামনে তুলে ধরছি কেন জানেননি? যারা নবীর চোখে দেখে ও নবীর প্রেমে জীবন দিয়া দেয়, আর আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারলাম না, আমরা নবীদের সঙ্গে জিহাদ করতে পারলাম না, আমরা নবীর সঙ্গে ইফতার করতে পারলাম না। আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে, নবী গো, আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি, আমরা তো আপনার সঙ্গে মিলাদ করি, আমরা তো আপনার সঙ্গে হজ করি, আমরা তো আপনার সঙ্গে ইফতার করি, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, আমরা তো আপনার দেখে দেখে ভালোবাসি। আমাদের চাইতে এর চাইতে আরো দামি কোন বান্দা দুনিয়ার জমিনে আসেনি। আমার নবী কই, সাহাবীরা তোমরা সাহাবী হইয়া মর্যাদা লাভ করছো, কিন্তু আমার কিছু পাগল আছে এখনো তারা আসে নাই, তারা আসবে। তোমরা আমার দেখা পাগল, আমার কিছু পাগল আসবে কিয়ামত পর্যন্ত, আমার না দেখায় আমি নবীর প্রেমে পাগল হইয়া যাবি। ওই নবীর কথা মনে হয় এটার কথাই বলছে। রাত্র 2টা নাই 3টা নাই, পাগলগুলা ঘুম আরামের ঘুম হারাম কইরা দিছে। এরা নবীর জন্য প্রেম সাগরে লাফ মাইরা দিছে রে। ও যুবকের দল, কি বলবো কি বুঝাবো? আমার নবী আপনার নবীরে ভালোবাসছে কেমন, সাহাবীরা তাকাইয়া দেখেন। আমার নবী আপনার নবীর সামনে একটা মহিলা মুআজের আম্মা সোজা চলে গেছে যুদ্ধের ময়দানে। ওই মুআজের আম্মা যুদ্ধের ময়দানে যাইয়া দেখে তার সন্তান সাদে আমার নবী পাক যে ঘোড়ার মধ্যে বসছে, ওই ঘোড়ার রশি দইরা দইরা ওই মহিলার সন্তানটা টানতেছে। এই মহিলাটা কত সৌভাগ্যবতী, যেই
মাত্র নবীর সামনে গেল, যাওয়ার পরে আমার নবী বলে, মা তুমি কেন আসছো? কই জিহাদের ময়দানে শুনলাম অনেকগুলা প্রেমিক শহীদ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনার সন্তান রে পাইছেননি? কই আমার সন্তান তো আপনার গোড়াল লাগাম ধরে টানতেছে। আমার মতন এত সৌভাগ্যবতী মা পৃথিবীর আর কেউ নাই গো নবী গো। হ্যাঁ নবী গো। আমার নবী বলে, মা আপনি আসছেন জিহাদের ময়দানে শহীদদের খবর নেওয়ার জন্য, একটা শুভ সংবাদ লইয়া যান। আজকে যারা শহীদ হয়ে গেছে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। মা আজকে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে যাইয়া খবরটা দিয়া দেন, এই শহীদরা যেই জান্নাতের মধ্যে থাকবে ওই পরিবারের পরিজনরা তাদের সঙ্গে জান্নাতে থাকবে। শুধুমাত্র তাই নয় গো, ও মা গো, আপনি যাইয়া জানাইয়া দেন এই হাসেই জিহাদের ময়দানে যারা আমি নবীর প্রেমে জীবনটা দিয়েছে এরা হাসরের ময়দানে আপনজনদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আপনার জবানটা খুললে কোন নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। মনিটর এবং বক্স সাউন্ড ঠিক রাখেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা
وسلم الله 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 رزقي نامه এতো মধু রেজবি নামে এতো মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ আল্লাহ রেজবি নামে এতো মধু আমরা রে কইরাছে জাদু দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া নিবা মনের বেদনা আমার মন হইয়াছে দেওয়ানা আল্লাহ 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 কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা না বুকে পাগলা রে ছটফট করে গো নবী অন্তরে ইয়া আল্লাহ 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 নবী না এলে এই ধরতে নবী না এলে এই ধরতে হতম পত হারা রে ছটফট করে গো নবী অন্তরে ইয়া আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে পার করিও হাসরের বেলায় পাইলে নিরালাই গো দয়া পাইলে নিরালাই হাইরে পাইলে নিরালাই গো রেজবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো রেজবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা মারহাবা সাউন্ড ঠিক করেন ভিতরে সাউন্ড ঠিক করেন মানুষ নাই তো বক্সের সামনে মনিটরে সাউন্ড দেন বক্স দেন হ্যান্ডবিল দেন সকলে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত কুমিল্লা ময়নামতি শের গাজী আল্লামা আকবর আলী রেজভী শাহ কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মিরপুর গ্রামবাসীর উদ্যোগে মিরপুর সুন্নিয়া শাহিদগিয়া ময়দান নবম বার্ষিক সুন্নি সম্মেলনের প্রধান অতিথি আশিক রাসূল মাশুক ইলাহি रहनुमाए शरीयत तरीक़त अल्लामा अलहाज सिराजुल आमीन रेजवी सुन्नी अल कादरी हुजूर मद्दजिल्लुल आली गद्दनीशीन रेजविया दरबार शरीफ नेत्रकोना प्रधान आकर्षण
হাজী জসিমউদ্দিন সাহেব, বিশেষ অতিথি জনাব আখলাক হায়দার সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। আমার ভগ্নিপতি আহলুস সুন্নাত ওয়াল জামাতের রণবীর আল্লামা মুফতি রুহুল কুদ্দুস রিজভী সুন্নী আল কাদরী সাহেব এবং সহযোদ্ধা জালালিয়া দরবার শরীফের শাহজাদা আওলাদে ওলি মাওলানা আল্লামা আমজাদ হোসেন জালালি সাহেব, আজকের সভাপতি জনাব হাজী তারেক হায়দার সাহেব, সহ সভাপতি হাজী ফরিদউদ্দিন রিজভী সাহেব, এখানে স্টেজ পরিচালনায় মোহাম্মদ আব্দুল মুমিন রিজভী সাহেব, অনেকগুলো মানুষ এখানে আমার নাম আছে। আমি সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমার মনে হয় রাত্র 1:30টার সময় ময়নামতি আপনারা যে ইতিহাস গড়েছেন, এই ইতিহাস প্রমাণ করে সুন্নিরা বিরানি খাওয়াই না, সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, কারণ এদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য সুন্নিদের প্রেমে পাগল সারা বিশ্ব, ঠিক কিনা বলেন? এই মানুষ, এই হাজার হাজার মানুষ, আমার পরে আরো বক্তা আছে, আমি শেষ, আখিরি মনে আছে, আখিরি মনে আছে। আমার মতন একটা মানুষ, নগণ্য মানুষ, মাগরিবের পরে যখন আসছিলাম দেখছিলাম মাঠ ভর্তি, ইশারের পর যখন মাইক ধরছি দেখছি মাইক ভর্তি, এবার রাত্রে 1:30টার সময় এসে মাইক ধরছি দেখি যে 2 গুণ মানুষ। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দিনে 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 এই মাহফিলের যে গণজোয়ার, এশকের জোয়ার, প্রেমের জোয়ার বাড়তেছে, তার একটা রহস্য আছে না? কারণ এই এলাকাটার প্রতি আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহির রোহানি নজর আছে না? নাই। নাইলে এত সুশৃঙ্খল পরিবেশ কিন্তু থাকার কথা না, কারণ আল্লাহর ওলিরা কিন্তু সমাজ নিয়ন্ত্রণ করে। কথা বলেন ঠিক না? আপনি যে একটা মোবাইল চালাইতেছেন, এই এলাকাতে রবি টাওয়ার আছে না, গ্রামীণ টাওয়ার আছে না, টাওয়ার সব থেকে আপনি নেটওয়ার্ক নেন, এরপরে প্রিয়জনকে ফোন দেন, তো আল্লাহর ওলিদের কাছ থেকে আপনাকে নেটওয়ার্ক নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর ওলিরা হলো এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার একটা টাওয়ার। এটা আল্লাহ পাক স্পেশালি দান করছে। এটা চালাইতেছে আবদাল দিয়া কুতুব। একটু বরাবর দাঁড়ো, সোজা হয়ে দাঁড়ো, এমনি দাঁড়ো, এমনি সোজা হও, সোজা হও। আল্লাহু আকবার কর। আসলে আমার হাত একটু নড়ে তো। আল্লাহু আকবার জোরে কর না কেন? তো আল্লাহর ওলিদের কাছে গেলে তাদের কাছ থেকে ইহদিনাস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জনদের কাছে গেলে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? তো আপনি মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাইবেন, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাইবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী হও? সত্যবাদীদের। সত্যবাদীদের সঙ্গী হও। এদের সঙ্গী হব যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য আমরা যদি একজনের পিছ ধরি, ধরেন না একটা ড্রাইভার, আমি ঢাকা যাব, ড্রাইভার গাড়ি চালাবে, আমি পিছে থাকবো। আমি যদি দেখি যে ড্রাইভারটা গাড়ি এলোমেলো চালায়, আমি কি নিরাপদ? আমি কি নিরাপদ? তো ঠিক আপনিও যদি আল্লাহ রাসূলকে পাইতে চান, মদিনা যাইতে চান, আপনি এমন একজন ড্রাইভার ধরবেন। ড্রাইভার মানে তো মুর্শিদ। কথা কোন ঠিক কিনা? কোনা গেলে আপনি কি আল্লাহরে চিনেন? নবীরে চিনেন? তো যে চিনে এর কাছে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কো তো যে চিনে এর কাছে যাইতে হবে। এজন্য বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর কাছে যাও। তো সত্যবাদী কে? আল্লাহর ওলিগণ। ঠিক কিনা? আল্লাহর ওলি হতে পারে না, বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া। আজকে আমার ওয়াজের বিষয় দিছে শানের রিসালাত। গতবার যেহেতু শানের বেলায়েত নিয়ে ওয়াজ করছি, এবার দিছে শানের রিসালাত।
এই জন্য আমি নবী পাকের শান বলবো এবং বিদায় বেলা আপনাদেরকে নিয়ে একটু জিকির আজকার করব, কিন্তু আদব রাখতে হইব। কি রাখতে হইব? আদব। আর মাঝখান দিয়ে উঠা বসা না কইরা এখানে কিছুক্ষণ ঘুমাই থাকবেন। যদি বয়স্ক লোক কেউ উঠে যায় তাহলে ছেড়ে দিবেন। আর তরুণ যারা এসেছেন আপনারা বসবেন। আমি ঘন্টাখানেক আলোচনা করব, যেহেতু রাত্র বেশি হয়েছে। আমরা অলরেডি সাকসেস। 1:30টা পর্যন্ত হাজার হাজার মানুষ নিয়ে যে মাহফিলটা চলতেছে, এটা দেখা একদল ডাব্লিউ মার্কা মৌলবীরা জ্বলতেছে। আমি তো মুখটা বাইন্ধে রাখতে পারি না, আমার মুখটা চুল খায়, এই জন্য আমি এটা ঠিক রাখতে পারি না, এই জন্য এটা সুইটটা জায়গা আর কি একদল জ্বলতেছে কিনা কন, মানে কলজের ভিতরে আগুন লেগে গেছে। যে ঘটনাটা কি তারে মাগরিবের পরও আসে, এশারের পরও আসে, 1:30টার পরও আসে। আর এরার যে প্রোগ্রাম ডাব্লিউ যারা কি ডাব্লিউ যারা, এই ডাব্লিউ গুলো মনে করেন 11টার সময় বাজলে কর বেশি রাত্রি করা যাবে না, সকালে ফজরের নামাজ আছে। আসলে জায়গাটার উপরে উনে না, এইটা কোনা কথা ঠিক না? আমি বাজানে এই রহস্যটা জানি, এই জন্য মাঝে মাঝে দিনও মাহফিল করি, রাত্র মাহফিল করি। মারহাবা কইনা গেলে আচ্ছা দিনে করছি কি দরকার? মুজিব যাইছে না কো আরে দিনে গেলাম দরকার, এখন করলাম ব্রাহ্মণপাড়া, এই মাত্র আইলাম আবার ময়নামতি। তো এখান থেকে আমি বাড়ির যাবো, এরপর আবার কালকে আবার প্রোগ্রামের ধারাবাহিকভাবে করবো। তো যাই হোক, প্রতিদিন তো আমার চিল্লাচিল্লি করতে হয়। এখন কিন্তু আমি মাত্র 40 মিনিট রেস্ট করছি গাড়ির বৈশা, এও কিন্তু রেস্ট কিন্তু পর্যাপ্ত এটা হয় না। মিনিমাম 2-3 ঘন্টা রেস্ট করলে আরেকটা মাহফিল করা যায়, কিন্তু এইভাবে 21 বছর টানা প্রোগ্রাম যে চলতেছে, 12 বছর তো খুব বেশি। কিন্তু এরপর একটা কথা, আমাদের রেজবি মাওলারে এই সুন্নতের খেদমত করতে গেছে বর্দা, পিছন দিক দিয়ে ছুরি দিয়ে গাই মারছে। এটা কি বানানো কথা? বানানো কথা, বাস্তব বাস্তব। এই জন্য সুন্নি যারা সত্যিকার অর্থে রাসূলকে যারা ভালোবাসে, তারা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়। আজকে আপনারা এটাকে প্রমাণ দিয়ে দিলেন। কেমন প্রমাণ দিয়েছেন? কেমন প্রমাণ দিয়েছেন? বলতেছে কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি, তুমি তো সূর্যের চেয়েও দামি, তুমি তো ফেরেশতার চেয়েও দামি, তো তুমি কেন ঘুমাইবা? তো আজকের ময়নামতির পোলাপান গুলো না ঘুমায় প্রমাণ করে দিয়েছে আমরা সত্যিকার আশিকে রাসূল। আরো যদি মানে মারহাবা গান, মারহাবা গান। তো কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রাজবিয়া দরবার শরীফ। আল্লাহু আকবার জোরে বলেন। এই আপনি মনিটরে সাউন্ড দেন। ভাইরা আমার ভাইরা পায়ে হাত দিয়া বলি, আমি বলছি আর 40 মিনিট, কিন্তু কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়া, হৃদয়টাকে উজালা করেন। এমন বহুত বাবারে বহুত মুনাফিক দুনিয়া বইরে গেছে গা। মুখের কথা শুনলে কি যে একটা রং রং দইরা, এখন কি সুন্দর ওলি আল্লাহ, মরবার আগে ওলি হয়ে বলিছে। কথা কোন ঠিক না বেটে? মানে মুখের মিষ্টি এমন সুন্দর কথা, দেখবেন আপনারে গোপনে উপেনে রসকস দিয়া আপনার ঈমানটা চুরি করে নিব। তো ঠিক এমন একটা পরিস্থিতিতে ময়নামতির মাহফিলটা হলো আশিকে রাসূলদের খোরাক। কথা কোন ঠিক না? আশিকে রাসূলদের খোরাক, এই খোরাক আমরা নিতে চাই কি চাই না? এখন আসুন, নবীজির সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আরো বড় করে বলুন আল্লাহ। ওয়ারাফানা বলেন না, ওয়ারাফানা লাকা যিকরা। এই কথাটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ। আচ্ছা, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে, কতটুকু বাড়াইছে? অসীম। এই যে দেখেন একটা জিনিস, আনলিমিটেড। আজকে যে মৌলবীরা বলে নবী আমরার মতো, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, জোরে কোন না কেন? নাউজুবিল্লাহ। বাপ দাদার সিনা নাই, সান মেয়ার বিয়াই, ইমানের ঠিকানা জানেন, ইমানের সন্ধান জানে না, শুধুমাত্র কপালে দাগ ফালাইলে লাভ হইব?
হ্যাঁ আচ্ছা বলেন, এইটা কেটে এই মোটলা কেন? বসো। আমি বলছি না কেউ উঠতে পারবে না। আমি আপনাদের মন বুঝি। রাত্র বেশি হয়েছে, আপনারা অনেক আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আসছেন। আমি একটু বেশি লম্বা করলে যে আপনার শব্দ ওয়াশ শুনবেন, বিষয়টা এরকম না, আপনাদের কাজ আছে। এরপর আমি যতটুকু বলবো স্টেট বলবো, কিন্তু কোনো পোলাপান উঠলে যাতে আমার ধরবেন না, লরিস না। আমার নবীর প্রেমে আজকে ঢেউ খেলবো, কথা বলেন ঠিক না বেশি? নবীর প্রেমে দিব সাঁতার ইমানের সাগরে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটু বুঝাইয়া যাই। ফাউন্ডেশন করণ লাগে আগে, এরপরে সাদন লাগে। আগে ফাউন্ডেশন ঠিক করেন। আল্লাহর হাবিবের সম্মান বাড়াইছে কে? কতটুকু? এরপরও তো আমরা জানি না। আমরা জানি এখন সংক্ষেপে বুঝবেন নবীর সম্মানটা কেমন বাড়াইছে, কেমন সীমানা। আমার আল্লাহ বলছেন নিজের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানের রব। সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, যিনি সকল জাহানের রব, সমগ্র জাহানের রব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সমগ্র জাহান মানে সমগ্র বিশ্ব। এই পৃথিবীর মধ্যে বিশ্ব হলো ৮০,০০০। জোরে কোন কয় হাজার? ৮০,০০০। আরো বড় কোন কয় হাজার? ৮০,০০০। তাইলে দলিলে পাইলাম আমার আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জাহানের রব, ঠিক কি না বলেন? এরপরে আমি যেমন একটা সৃষ্টি, গরু যেমন একটা সৃষ্টি, চাঁদ যেমন একটা সৃষ্টি, এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৮,০০০ সৃষ্টি বানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, সব জাহানের রব্বুল আলামিন। এখন আমি শুরুতেই বলছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এবার খেয়াল করে দেখেন, আপনার মতন মৌলবী, আমার মতন মৌলবী নবীর সম্মানকে সীমাবদ্ধ করতে চায়, অথচ আল্লাহ নিজেই কতটুকু সম্মান বাড়ায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা। সওয়াব হবে, সওয়াব হবে, অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা আলামিন। আজকে নবীরে এক শ্রেণীর বিয়াদবরা বিশ্ব নবী কয়, কথা কোন ঠিক না? মনে চায় চাপার মধ্যে থাপ্পড় লাগাই দেয়। নবী এমন কি দোষ, কেমন ক্ষতি করছে তোমাদের? আল্লাহ বলছে রাব্বুল আলামিন। আল্লাহর ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই, নবীর ক্ষেত্রে রহমাতুল লিল আলম বলে নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছে রহমাতুল লিল আলামিন। আর তুমি আসমান থেকে জমিন পর্যন্ত শুধুমাত্র নবীজিরে বলতেছো বিশ্ব নবী। আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা হলো একটা বিশ্ব, এর বাইরেও আরো ৭৯,৯৯৯টা আলম আছে। এই জন্য আমার নবীর বিশ্ব নবী বলা যাবে না। আমার নবী হলো কুল কায়নাতের নবী, কথা বলেন। এই নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আমার নবী চাদর পরে বসে আছে। আমার নবী বলছি, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। আমার নবী কম্বল পরে বসে আছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। এই জন্য আমার আল্লাহ নবীরে কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ করে ডাক দেয় নাই। আর আমার দেশের কিছু কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা আমার নবীজিকে নিজেরা একজন আরেকজনকে যেমন করে ডাক দেয়, তারাও আমার নবীর সঙ্গে এমন ব্যবহার করে, আছে না নাই? এই জন্য শানে রিসালাতের আলোচনা বুঝতে হলে আগে নিজের ফাউন্ডেশন ঠিক করা লাগবে। আমি কেমনে নবীকে ধ্যান করব? খেয়ালে মদিনা। সুবহানাল্লাহ বলেন না কেন? খেয়ালে মদিনা, আরো বড় ধ্যানে মদিনা, শয়নে মদিনা, স্বপনে মদিনা, কবরে মদিনা, হাসরে মদিনা। এই মদিনার দাম বাড়ছে আমার নবীর কারণে, কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা দূরে কিন্তু
মদিনাওয়ালা গোসা হইতেছেন নাকি আমার প্রতি আবার কিন্তু মদিনাওয়ালা তোরে আমার অন্তর জোরে মদিনায় আছে রে অন্তর জোরে মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ঠিক না রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো সোনার মদিনা সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না আচ্ছা সিলেতাম আমার বাবার বন্ধু রে আমার ও আমার বন্ধু ও ময়নামতির বাবা নবীর সঙ্গে আজকে বাপ হবে নবীর সঙ্গে আজকে প্রেম হবে এই রাতের বেলা দেখেন না মানুষ ঠিক কি পাগল দেখেন না কি যে খুশি লাগতেছে মিয়া আরে তায়েফের জমিনে আমার নবীর দেখা ওই তায়েফের যুবকরা পাথর মারছে যেই নবীর বদর মুবারকে মশা মাছি বসে নাই ওই নবীর বদর মুবারকে ওই যুবকরা পাথর মারছিল ওই তায়েফের জমিনে যদি ময়নামতির যুবকরা থাকতো ওই পাথরের বরাবর মুক্ত পাইতে দিত মুস্তফা গায়ে একটা পাথর লাগতে দিত না কথা বলেন মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান মারহাবা কইতেন না আমার বাবারা আমার বাবারা বাবা আমার বন্ধু আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে আরো জোরে আল্লাহ এই জন্য আমি বলছি বিশ্বের এমন কোন রাষ্ট্র খুঁজে পাবেন না এমন ভাবে রাত্র 2টার সময় ওয়াজ শুনে এই জন্য বাংলাদেশের মানুষ কেন শুনে কারণ বাংলাদেশটা হলো ওলি আল্লাহর বাংলাদেশ ঠিক জালা জোরাইনা এটার পরে আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবারা এইগুলো আরো পরে হবে আমার নবীর সম্মান বাড়াইছে কে এই জন্য আমার যুবক ভাইরা আমার আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম দেখছেন নি ভাই এই তেলাওয়াত করলো ফুলাফান আনন্দ আত্মহারা হয়ে যায় এই ফুলাফান গুলোরে মাঠ সাজায় নিতেছে ইনশাআল্লাহ ওরা শান গাইলো পাগল নাচ গাইলো পাগল তেলাওয়াত করলো পাগল
ডাব্লিউকে সাইজ করলো পাগল। রাষ্ট্রের কোন ধরনের সংকট হলে ওই সংকটে রাষ্ট্রের সপক্ষে রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে রাষ্ট্রকে রক্ষা করত তারা পাগল, ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের বাংলাদেশ, গোলাপ শাহ বাবার বাংলাদেশ, আমানত শাহ বাবার বাংলাদেশ, গরিবুল্লাহ শাহর বাংলাদেশ, রেজভী মাওলার বাংলাদেশ। এই বাংলাদেশে যারা মাজারকে ভাঙার ষড়যন্ত্র করবে সকলে ঐক্যবদ্ধভাবে রুখে দিব। বেশি লম্বা করব না, আগেই বলছি এত রাত পর্যন্ত প্যান্ডেলটা ভর্তি আছে। আমি চাই সবারই নিয়ে একবারে মোনাজাত করে বাড়িতে যাওয়ার জন্য, একটা মিনিটের জন্য মাহফিলটা না ভাঙে ধৈর্য ধারণ করে থাকবেন। দেখবেন ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার সময় নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হইতে পারে কি পারে না। আমার নবী সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠানোর পরে প্রথম সাহাবী যেমনে বলছে, নবী তোমার হাতের মধ্যে পতাকা থাকবে। এই সাহাবীটার পরে আরেকটা সাহাবীর নাম বললেন। প্রথম সাহাবীটা শহীদ হয়ে গেল, দ্বিতীয় সাহাবীটা শহীদ হয়ে গেল। একটা সাহাবী যার নাম হলো হযরতে জাফর। নামটা কি? জাফর। আরো জোরে। জাফর। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। নবী যেইভাবে সিরিয়ালটা দিয়েছে ঠিক এইভাবে শহীদ হয়ে যাচ্ছে। নবী পাঠাইয়া দিছে, নবীর কথা রক্ষা করতে যায় আর সাহাবীরা জীবন দেয়। আমরা আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? ওই সাহাবীটা যখন যুদ্ধের মাঠে গেল, ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে এমন ভাবে বীর দর্পের সাথে যুদ্ধ করতেছেন, কারণ আমার নবী পাঠাইছেন বাঁচলে গাজী, মরলে শহীদ। শহীদের মর্যাদা আমার আল্লাহর দরবারে কম না বেশি? ওই সাহাবী যুদ্ধ করতেছেন, এমন ভাবে যুদ্ধ করতেছেন, একটা বিয়াদব দেখতেছে কোনোভাবেই সাহাবীর সঙ্গে পারা যায় না। আপনারা জবান খুলে বলেন, সাহাবার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের। আরো জোরে বলেন, বেলায়েতের। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। যুবক ভাইয়ের আমার, এমন ভাবে যুদ্ধ করতেছে, একটা বিয়াদব পিছন দিক দাইসা সাহাবীর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। ডান হাতটা অর্ধেক পর্যন্ত কেটে গেছে। ওই তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে। বাম হাত দিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করছে, কচুরি পানার মতন কাফের গুলারে শেষ করে ফেলাইতেছে। কিন্তু প্রবলেম হলো, এই যে ডান হাতটা আছে, এই ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে, যুদ্ধ করতে অসুবিধা হয়। এখন তিনি কি করলেন রে বাবা? কেন তাহিরি নবী নবী বলে চোখের পানি ফেলে কান্দে? কেন তাহিরি নবী নবী করে? কেন ময়নামতির মানুষ নবীর জন্য রাত্র 2টায় বসে আছে? একটা মাত্র কারণ, মরণে নবীরে দেখলে মরণ জ্বালা থাকে না, কবরে নবীরে পাইলে কবরে যন্ত্রণা থাকে না, হাসরে নবীরে পাইলে হাসরের কষ্ট থাকবে না। ওই নবী রাজি, স্বয়ং আল্লাহ রাজি। ওই সাহাবীর হাতের মধ্যে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আর ডান হাতটা এমে ঝুলতেছে। এই সাহাবী কই, না না, দিনের কাজ করতে হবে স্বাধীনভাবে। এই 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 হাতটা আমাকে পরাধীন বানায় ফেলতেছে। এই হাতটারে পায়ের নিচে ফলাইয়া টান দিয়া সিরা ফলাইছে। আল্লাহু আকবার কইনা রে, টান দিয়া সিরা ফলাইছে। এমন ভাবে যখন টান দিয়া সিরা ফলাইছে, ডান হাতটারে টান্দা সিরা ফলাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। এবার বাম হাত দিয়ে এমন ভাবে যুদ্ধ করতেছে, হকের জন্য, দিনের জন্য, নবীর জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় গেছে। এক যুবক ভাইয়ের আমার, সত্যের পক্ষে দাঁড়াইছে। ওই সাহাবী যখন যুদ্ধ করতেছে, এই বাম হাতটারে এমন জোরে কূপ মারছে, বডি থেকে এই বাম হাতটারে এক কোপে আলাদা কইরা দিছে। যখন আলাদা কইরা দিল, হাত থেকে তলোয়ারটা সামনে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, ওই দাঁত দিয়া কামড় দিয়া ওই তলোয়ারটারে লইয়া দাঁড়ায় গেছে। এমন ভাবে দাঁড়ায় গেছে, এই তলোয়ার লইয়া দাঁড়ায় গেছে, আর ওই সাহাবীরে এমন ভাবে আঘাত করেছে। 2টা হাত নাই, ডান দিক দিয়া তলোয়ার মারলে গায়ে লাগায় ফেলায়, তীর মারলে বুকের মধ্যে ছিদ্র করে ফেলায়। এমন ভাবে ছিদ্র করে ফেললো, এমন ভাবে আঘাত করলো, নাই নাই ওই সাহাবী দুনিয়াতে নাই। আমার নবী, আপনার নবী
নবী বলে, ও সাহাবীরা, আমার জাফরের যুদ্ধের ময়দানে আমার কথা রাখতে গিয়ে আমার সন্তোষের জন্য, আল্লাহর সন্তোষের জন্য, হককে কায়েম করার জন্য আমার সাহাবী জীবন দিয়েছে। ও সাহাবীরা শুনো শুনো, আল্লাহু আকবার। এই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, ও বান্দারা, তোমরা জান্নাতে যাও। এক সবাই জান্নাতের মধ্যে যাবে। আমার নবীর সামনে উটের উপরে বসা থাকবে, উটের মধ্যে একটা রশি থাকবে, এই রশিটা হযরতে বেলালের হাতের মধ্যে থাকবে। টেনে টেনে যখন আস্তে আস্তে যাচ্ছে, ওই আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে ওই জান্নাতের দরজার মধ্যে টোকা দেওয়া হবে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, শোন শোন, আমি তোরে জান্নাতের মধ্যে বসাইলাম। আমার এই জান্নাত দিয়া সর্বপ্রথম যিনি ঢুকবেন তিনি রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো জান্নাতের মালিক। কথা কোন ঠিক কি না কোন? আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। ওই নবীর জান্নাতে নবীর উম্মত নিয়ে যাবে। আমার নবী বলেন, পুলসিরাতটা যখন বান্দা পাড়ি দিবে, তখন আমি জান্নাতের গেটের মধ্যে আমার উম্মতকে রিসিভ করব। ওই মুহূর্তে ওই পুলসিরাতের উপর দিয়ে কেউ গরুর মতন পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ আকাশের বিজলির মতো পার হবে। একটা মাত্র সাহাবী ওই পুলসিরাতের উপর দিয়া ডানার মধ্যে বর করে করে জান্নাতের মধ্যে যাবে। এবার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ সাহাবীরা, তোমরা জানো নি কোন সাহাবীরা পাখির ডানা, নূরের ডানা লাগায়া লাগায়া জান্নাতের মধ্যে ঢুকবে? এই সাহাবীটা অন্য কেউ নয়, এই সাহাবীটা হলো আমার প্রাণের সাহাবী জাফর, যে যুদ্ধের ময়দানে ডান হাতটারে টান্দা ছিঁড়া ফেলাইছে, বাম হাতটারে কাইটা ফেলাইছে, এরপর দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা, তার ভালোবাসা এমন ভাবে শিখতে হবে, তার ডান পাশে একটা নূরের পাখা লাগাইয়া দিবে, আর বাম পাশের মধ্যে একটা পাখা লাগাইয়া দিবে, আর সবার মাথার উপর দিয়া ডানার মধ্যে বর করে করে আমার জাফর জান্নাতে ঢুকে যাবে। তাই আমি মেসেজটা দিতে চেষ্টা করলাম, আপনারা জবান খুলে বলুন, আমার নবী, আপনার নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? আপনি মনে করতেছেন ডান হাতটা নবীর জন্য কেটে গেছে, বুঝি হেরে গেছেন? না না না। আপনি নবীর জন্য ঘাম জড়াইতেছেন, মনে করছেন ঘামটা বিফলে গেছে? না না। আপনি নবীর জন্য রক্ত জড়াবেন, আপনি মনে করবেন না রক্তটা বিফলে যাবে? না 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 না। আমার নবীর জন্য জীবন দিলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য নবীর প্রিয় সাহাবী, যার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুদ্ধের ময়দানে তার চোখের মধ্যে যখন তীর দিয়ে দুইটা চোখ বের করে ফেলেছে, এই দুইটা চোখ তার চোখের সামনে গালের মধ্যে জ্বলে গেছে। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ কাতাদা, তোমার চোখ কি হলো? কাতাদা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র বিয়ে করলাম, যুদ্ধের ময়দানে দামামা বেজে গেছে, মাঠে চলে এসেছি, কিন্তু ওই চোখ থেকে গাল পর্যন্ত চোখ দুইটা বেসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি কিন্তু পরিবারের সঙ্গে সংসার হয় নাই ভালো করে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চোখ জ্বলে গেছে। এ বাবা, মনিটর সারটা বানামে ফেলছেন। আমার যুবক ভাইয়েরা ওই মুহূর্তে এবার একটু বুদ্ধি করে রাখেন। এবার যুবক ভাইয়েরা এবার ডাক দিয়ে বলেন, এখন ঠিক আছে, এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র যুদ্ধে এসেছি, আপনার ডাকে সাড়া দিয়েছি, আর আমার দুইটা চোখ তারা ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলুন, চোখ ভালো করার মালিক কে? আল্লাহ। সাহাবীরা কি শিরিক বুঝছেন না? সাহাবীরা কি শিরিক বুঝছেন না রে? সাহাবীরা কই, নবী গো, আপনি ভালো করে দিন। দেখছেন আলামতরা? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুইটা চোখ ভালো করে দেন। আল্লাহর হাবিব বলে, ও কাতাদা, তুমি কি জান্নাত চাও না দুইটা চোখ চাও? আমাদের দেশে প্রশ্ন করলে সবাই আমরা জান্নাত চাইতাম, কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী, আপনার নবী যখন দুইটা চোখ চেয়েছে, নিজের থুতু মুবারকটা সুপার গুলুর মতন চোখের চতুর্পাশে লাগাই ঝুলন্ত চোখটা নিয়ে চোখের গুড়ার মধ্যে বসায়া দিছে। যেই মাত্র বসায়া দিল, ওই কাতাদা বলেন, আমি আগে যেমন দেখেছি তার চাইতে আরো ভালো দেখতে পেরেছি। এবার আমার নবী প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা,
পৃথিবীর সব জান্নাতের জন্য কত কিছু কয়, তুমি জান্নাত চাইলা না, চোখ দুইটা চাইলা, কারণটা কি? আপনারা জবান খুলে বলুন, কাতাদার মনের কথা নবী জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এই জন্য আল্লাহ জানতো, এরপরও কইতো মুসা তোমার হাতে কি? সুবহানাল্লাহ। অনেক মৌলবীরা তো বুঝে না ওয়াজ, শানে নুজুল বুঝে না, শানে উরুদু বুঝে না, হুদুহুদি অনর্থক দুইটা পাঠ করে রাখছে বাংলার জমিনটার ভিতরে। এই জন্য আমরা সুন্নিরা আগে যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী ডাক দিয়া বলে, এ তালহা, সবার জান্নাতের জন্য কত কিছু করে, তুমি তালহা জান্নাত চাইলা না, তুমি দিকে শুধুমাত্র দুইটা চোখ চাইলা, কারণটা কি? তালহা বলে, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পরিচয় হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, মায়ার নবীজি, আমি আপনার ডাকে জিহাদের ময়দানে এসেছি, আমার মতো সৌভাগ্যবান আর কে আছে গো? আমি আপনার পিছনে আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি, এর চাইতে সৌভাগ্য আর কি আছে? আমি আপনার ডাকে যুদ্ধের ময়দানে আইসা আমার শরীর থেকে রক্ত জড়াইছি, আল্লাহু আকবার কর না কেন? এর চাইতে সৌভাগ্যবান আর কে আছে? আবার আপনার সামনে এসে আমি চোখ ভিক্ষা চাইলাম, আপনি নবী আমার চোখ দুইটারে লাগাইয়া দিছেন। যে এই নবীর পেছনে, যে নবীর পিছে যুদ্ধ করে, আর নবীজি যাকে মায়া করে চোখ দুইটা ফিরাইয়া দেয়, এই নবীর প্রেমিক হলে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত যে নিবার জন্য পাগল হবে, এটা আমি কাতাদা ভালো কইরাই জানি। নবী আছে তো জান্নাত আছে, নবী নাই তো জান্নাত নাই, ঠিক কি না? এই জন্য এটাই হলো সাহাবাদের প্রেম। সাহাবারা নবীর দেখা যেইভাবে প্রেম বিলাইছে, এমন ভাবে নবীরে ভালোবাসা লাগবে। জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে মাশাআল্লাহ দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। একটু কণ্ঠ শুনা, জন্ম আমার নবীর যুগে, আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। পড়ছি আমি নাতে রাসূল, পাশে দয়াল নবী, নবী মাহফিলে আসে না নাই? এই আকীদা কার কার আছে? হাত তুলেন, স্লোগান লাগা, স্লোগান লাগা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হিজবিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী মাহফিলে আসতো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নবী আসে না নাই? নবী দেখে কি দেখে না? পড়ছি আমি, এই এই জুতা, এই
তো সমস্যা কি সামনে ও সামনে আইতাছে ওহন আয়োস ও নাই ওহন হইলে আয়ো পাগল হইতেছে নি আরে কলবে কলবে মিল আমি করছি আমি মারহাবা কোন মারহাবা এটা আরেকটা পার্ট আছে আমার বিষয় দিছে শানে রিসালাত এটা তো আমার বুঝাই যাইতে ভাগে এরপরে জামুনে যে বলে নামের সাগরে কথা কোন ঠিক আগে আমি ফাউন্ডেশনে গাইতে লই ঠিক নিও গোরা ঠিক সব ঠিক মারহাবা কোন গেল আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার বিশ্বাস নবী যে মাহফিলে আছে বিশ্বাস হয়নি নবী যে আমরা দেখে বিশ্বাস হয়নি নবী যে আমরা জানার চাইতে আর নিকটে বিশ্বাস হয়নি না তো বলেছ না বাবা ডাইরেক্ট নাম নরম বসে কইতাছি কিন্তু পড়ছি আমি নাতে রাসূল পাশে বসা নবী ইয়া রাসূলুল্লাহ নাতে রাসূল শুনে নবী দিবেন মুচকি হাসি ইয়া রাসূলুল্লাহ নবীর শানগালি নবী খুশি না বেজার আর যদি খুশি না বেজার আমার নবী সব দেখার যাক এটা তো অনেকে বুঝতো না এরপরে উল্টা পাল্টা কইবো আর কি কইলে কইব আমাদের ঈমান নবী আঙ্গুর জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির যেরকম ঠিক না বে ঠিক আমাদের আকীদা নবী গায়েবের খবর দেন ওয়ালা আমাদের নবী ভিতরে বাহিরে সব নূরুল আলা নূর আমাদের আকীদা নবী হাসরের মাঠে সুপারিশ কারণে ওয়ালা আমাদের আকীদা নবী কবরে সব শরীরে হাজির থাকবেন ঠিক আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গরে গরে হুশিয়ার সাবধান আল্লাহু আকবার গো আর আল্লাহু আকবার আরে বাবা আমার নাম কইছ আরে আমার নাম কইছে কইলে আমার শরম সামনে সামনে নাম কইলে কেমন লাগে না এটা আমি গেলে গা বাবা কইস ফেসবুক উল্টা পাল্টা লিখিস না তুই কষ্ট হইতেছে আপনারা কষ্ট হইতেছে পরিষ্কার কথা বাবা বাবা কিছু কইবেন নি কই যাবা ফুটবো আর আধা ঘন্টা সারো না বাবা সে যার গাই দেখলে তার সে না যায় কথা কোন ঠিক কি না গো আমার যুবক ভাইরা এইদিকে পরে যাবো আর 5 মিনিট এই লাইনটা শেষ করি আমার যুবক ভাইরা মনিটর সাউন্ড রেস পাগলা আর কিছু লাগবে না কষ্ট হইতেছে নাকি আবার তাইলে আমার নবীরে ভালোবাসলে লাভ না লস লাভ চাই না লস চাই আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দিন আপনারে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসবো সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আমি আল্লাহ শুধু ভালোবাসবো না আপনার পাগল গোলার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব সারা জীবন আমরা বলছি নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার প্রেমের বলেই সুবহানাল্লাহ কইনা রে আরে নবী গো তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি দেউতরে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা শুনে লারান ঘুম যাবো গা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ বলো জুমার ঘরকে কাবা ইয়াদের ঘরকে মদিনা বলো জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা হাইরে যাই নামাজে বে সাইলের দেখবা ওই যে সোনার মদিনা বলো যাই নামাজে বে সাইলের দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা
মাওলানা ময়ূরনা রে জয়নাল তুমি জয় দেও তুলেন ময়ূরনা বলো ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমি সাহাবীর প্রেম আপনাদের সামনে তুলে ধরছি কেন জানেননি যারা নবীর চোখে দেখেও নবীর প্রেমে জীবন দিয়া দেয় আর আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারলাম না আমরা নবীদের সঙ্গে জিহাদ করতে পারলাম না আমরা নবীর সঙ্গে ইফতার করতে পারলাম না আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে নবী গো আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি আমরা তো আপনার সঙ্গে মিলাদ করি আমরা তো আপনার সঙ্গে হজ করি আমরা তো আপনার সঙ্গে ইফতার করি আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি আমরা তো আপনার দেখে দেখে ভালোবাসি আমাদের চাইতে এর চাইতে আরো দামি কোন বান্দা দুনিয়ার জমিনে আসেনি আমার নবী কই সাহাবীরা তোমরা সাহাবী হইয়া মর্যাদা লাভ করছো কিন্তু আমার কিছু পাগল আছে এখনো তারা আসে নাই তারা আসবে তোমরা আমার দিকটা পাগল আমার কিছু পাগল আসবে কিয়ামত পর্যন্ত আমার না দেখায় আমি নবীর প্রেমে পাগল হইয়া যাবে ওই নবীর কথা মনে হয় এটার কথাই বলছে রাত 2টা নাই 3টা নাই পাগলগুলা ঘুম আরামের ঘুম হারাম কইরা দিছে এরা নবীর জন্য প্রেম সাগরে লাফ মাইরা দিছে রে ও যুবকের দল কি বলবো কি বুঝাবো আমার নবী আপনার নবীরে ভালোবাসছে কেমন সাহাবীরা তাকায়া দেখেন আমার নবী আপনার নবীর সামনে একটা মহিলা সাদ মুআজকে সামনে একটা মুআজের আম্মা সোজা চলে গেছে যুদ্ধের ময়দানে ওই মুআজের আম্মা যুদ্ধের ময়দানে যাইয়া দেখে তার সন্তান সাদে আমার নবী পাক যে ঘোড়ার মধ্যে বসে ওই ঘোড়ার রশি দইরা ওই মহিলার সন্তানটা টানতেছে এই মহিলাটা কত সৌভাগ্যবতী যেই মাত্র নবীর সামনে গেল যাওয়ার পরে আমার নবী বলে মা তুমি কেন আসছো ওই জিহাদের ময়দানে শুনলাম অনেকগুলা প্রেমিক শহীদ হইয়া গেছে আমার নবী ডাক দিয়ে বলে মা আপনার সন্তান রে ভাইছেননি আমার সন্তান তো আপনার গোড়ার লাগাম ধরে টানতেছে আমার মতন এত সৌভাগ্যবতী মা পৃথিবীর আর কেউ নাই গো নবী গো হ্যাঁ নবী গো আমার নবী বলে মা আপনি আসছেন জিহাদের ময়দানে শহীদদের খবর নেওয়ার জন্য একটা শুভ সংবাদ লইয়া যান আজকে যারা শহীদ হয়ে গেছে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে সুবহানাল্লাহ আজকে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে যাইয়া খবরটা দিয়া দেন এই শহীদরা যেই জান্নাতের মধ্যে থাকবে ওই পরিবারের পরিজনরা তাদের সঙ্গে জান্নাতে থাকবে শুধুমাত্র তাই নয় গো ও মা গো আপনি যাইয়া জানাইয়া দেন এই হাসেই জিহাদের ময়দানে যারা আমি নবীর প্রেমে জীবনটা দিয়েছে এরা হাসরের ময়দানে আপনজনদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে আপনার জবানটা খুললে কোন নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই এই জন্য এক সাহাবী আমার নবীরে এমন ভাবে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে আমার নবী বলে তুমি আমারে জড়াইয়া ধরলা কেন ওই সাহাবীটা ডাক নিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনারে জড়াইয়া ধরছি একটা মাত্র কারণ আমার চোখের সামনে আপনার বরাবর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে আমি চোখের সামনে তাইকা যদি আমার চোখের সামনে আপনার বদন মুবারকে তীর লাগে আমি তালহাগিরি শেষ হইয়া যাবে আমি তালহাগিরি শেষ হইয়া যাবে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই জন্য আমি আপনারে জড়াইয়া ধরছি এবার ওই মুহূর্তে তালহার পিছন দিক দিয়া তীরটা লাগিয়ে গেছে যে এই মাত্র তীরটা লাগছে শুধুমাত্র পিঠে লাগে নাই কলিজার মধ্যে ছিদ্র হয়ে গেছে আমার নবী বলে তালহা তুমি যে আমার এমন ভাবে ধরলা তোমার পিঠের মধ্যে তীর লাগছে তুমি তালহা কি ব্যথা পাও না এই তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো দেখছিনি নবীর ভালোবাসা কি জিনিস রে বাবা এবার ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহু আকবার ও মায়ার নবীজি
আপনি আমাকে ব্যথার কথা কেন বললেন? ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি ব্যথা পাই না কেন জানেননি? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশ্বের তীর, আমি তালহার বুকটা লাগিয়া রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে কই, তালহা তুমি হয়তো তীরের ব্যথা পাও না, কিন্তু তোমার শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে, তুমি তালহা কিন্তু ধাপে ধাপে মরণের দিকে যাইতেছো। আপনারা জবান খুলে কোন আমার নবী বলার ক্ষমতা আছে না নাই? তালহার আগের চাইতে আরো মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, তালহা তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তীরের আঘাতের চাইতে কোটি গুণ কষ্ট হলো মরণ যন্ত্রণা। মরণের কথা বললে কেউ হাসে না, মরণের কথা শুনলে সবাই কান্দে। দুনিয়া থেকে যাওয়ার আগে সবাই কান্দে, পেরেশানি হয়। তুমি তালহা কেন মুস্কি মুস্কি হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি আমাকে মরণ যন্ত্রণার ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। এবার নবী বলে, মরণ যন্ত্রণার কথা শুনলে কি কেউ হাসে নাকি? আমার নবী তারে পরীক্ষা করতেছে, আমার নবী তার সঙ্গে প্রেমের খেলা জমাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, মরণ কথা শুনি না কেন তুমি হাসতেছো? ওই তালহা বলে, নবী গো, কেন হাসতেছি? একটা মাত্র কারণ, আপনি আমার মরণের যন্ত্রণার ডর দেখাইছেন। কেন গো নবী? কেন আমি তাহিরি নবী নবী করি? কেন ময়নামতির পাগলরা কেন নবী নবী করে রে? কেন আজকের মিরপুরের বেড়ায় কেন নবী নবী করে? কুমিল্লার মানুষ কেন নবী নবী করে? রাত্র 2:15 বাজতেছে, হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে বসে আছেন, একটা মাত্র কারণে নবী নবী করি। আমার নবী আমাদের সুখ দুঃখের কান্ডারি, আমার নবী আমাদের ব্যথার ব্যথি। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? আমি তাহিরি এই জন্য নবী নবী করি। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, ওতে কথা এত দান দক্ষিণা করলাম কবুল হয়েছে কিনা জানি না। তবে একটা কথা জানি, আমার নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, ও নবী গো, আপনি আপনি বলেন না কিয়ামতটা কবে হবে? আপনারা জবানটা খুললে কোন নবী বলার ক্ষমতা আছে না নাই? আমার নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী কিয়ামত কখন হবে? ওই মুহূর্তে আমার নবী বলে, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? এই সাহাবী ডাক দিয়ে কলা মা আদাতুল্লাহা, কিয়ামতের জন্য আমার নামাজ নাই, কিয়ামতের জন্য রোজার বাহাদুরি নাই, কিয়ামতের জন্য হজের বাহাদুরি নাই, একটা বাহাদুরি আমার কাছে আছে গো, আমি আল্লাহ এবং আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, আনতা বামান আহবাবতা, তুমি যারে ভালোবাসছো সে তোমার সঙ্গে জান্নাতে যাবে, ওই জান্নাতে নবীর সঙ্গী হবে। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু, যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তারে ভালোবাসবো, আর আল্লাহ যারে ভালোবাসবে প্রতিদান দিয়া দিবে জান্নাত। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীরে জড়াইয়া দইরা ডাক দিয়া বলে, নবী গো, মরণের ভয় আমার কেন দেখাইলেন? যার চোখের সামনে নূরের নবী, যার সিনার মধ্যে নূরের নবী, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, ভুলতে পারি না, ভুলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। নবীর হাত পতাকা বানায় দেখাই দেন না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতে বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলি। ইয়াসিবি নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসিবি নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে তোমার নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছে, আমরা কি দিব? জীবন দেব। কারা কারা জীবন দিবেন হাত তোলেন। যেই কোনো মুহূর্তে যদি ডাক দেওয়া হয় রাজপথে কি পাওয়া যাবে? এই ময়নামতি মাজার যদি কেউ ভাঙতে আসে, আপনারা কি ঘরে ঘুমিয়ে থাকবেন? এই ঘুমায় থাকবেন? ঘুমায় থাকবেন? এই দেশে ইসলাম আনছে কারা? কথা কন না কেন? সাহসটা কোথায়? এবারে কি মাজার ভাঙা শুরু করছে? আইলে তো কিতা করে রে? হ্যাঁ দেখছেন নালামতরা সুন্নিরা কিন্তু অস্ত্র জমা দিছে, ট্রেনিং জমা দিছে না। কথা ঠিক কিনা? আরো জোরে বাজানো। আপনার বাপের একটা কবর গুরুস্থান, এই কবরটা মধ্যে লাথি দেওয়ার সাহস কি কেউ আছে? কবরটাতে লাথি দেওয়ার অধিকার কি নবী দিছে আপনারে? তা আপনি যে মাজার উপরে উঠতে হাত দিয়ে বাইরে লাইতে আগুন ধরায় একবার ভাঙ্গে ভাঙ্গে সমান করে দিচ্ছেন, মানে কি মেসেজ দিচ্ছেন? মানে একবার আপনার একবারে সব আইলে সব জমাই নেবেন নাকি? একটা প্রতি বিপ্লব হবে ইনশাল্লাহ। বাচ্চা থাকলে চলে, যদি এইরকম সিদ্ধান্ত কেউ নেই প্রতি বিপ্লব হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? আমরা পালায় যাই না, পিলেন না। কথা বলেন ঠিক কিনা বেটে? এই জন্য যুবক ভাইরা সবকে এক আছো ইনশাল্লাহ। এখন সুন্নিরা আগে যাই করছি না করছি, এখন সকল সুন্নিরা আমরা একটা প্ল্যাটফর্মে একটা লাইনে হাঁটতে হবে। এলে মনে হাঁটবেন না কেউ, আমরা আপন না। আমরা সুন্নিয়ত দুর্যোগের বলে আমরা কাউকে পাই না। এজন্য আমরা নিজেদের প্ল্যাটফর্মকে স্ট্রং করব, দেশের মধ্যে নিজেরা নিজেদের অবস্থানকে এমন ভাবে জানান দিব যেন সকল অপশক্তি যেন আমাদের কাছ থেকে পলাতে বাধ্য হয়। ঠিক কি না বলেন? সাহসটা কত? তো যাই হোক অনেক কথা বলার আছে, কিন্তু আমি চেষ্টা করি বলার জন্য। বন্ধুর সংখ্যা যেমন আছে, শত্রুর সংখ্যা কি মনে কম আছে? অলরেডি চক্রান্ত বহুত চলতেছে। আমি বলছি আমার দুইটা হাতের দাম আছে। সুরসুটটা বাপদাদার সিনানা সান মিয়ার বিয়াই হেরার কথা শুনে যদি কোনো মামলা টামলা লয়, প্রতি বিপ্লব হবে। এটা পালায়া যাও না বেড়া না। কথা কোন ঠিক না বেটে? আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার ব্যানার দালালি করি। যেই নেতা নবীরে ভালোবাসে ওই নেতার আমরা ভালোবাসি, যেই নেতা নবীরে ভালোবাসে না
কবর হলো চেতনার জায়গা। এটা মুনাফিকের জায়গা নাই, মুনাফিকের জায়গা নাই। এজন্য আজকে মাহফিলটা আইসা বহুত শান্তি লাগছে। প্রায় কইলাম যে শেষ করলাম, ওহন দিয়ে আড়াইটা বাজতেছে। আমার মনে আরো যাইব। আর আপনার যে লক্ষণটা বেশি সুবিধা না, আপনারা মনে হয় জিকির না করে যাইতেন না। আমি বুঝ জ্বালাইছি, কারণ কি লেগে কারণ আপনারা খুরাক তো ইন্ডিয়া প্রেমের আগুন আমার না, আরে প্রেমের আগুন আমার থেকে টাইনা লয়ে যায়। আমি কইতামও পারি না, টাইনা লয়ে যায়। কই যাইতাম এমন শিখাইছি। এই বাবা বাজান কিও শরীরটা লানা দিছে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, জল দিলে নিবে না। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, রেজবি মরে না। প্রেম আমি শেষ বক্তা না, মানে একটু ধীরে ধীরে করি, ঠিক আছে? কষ্ট নিয়েন না, ঠিক আছে? আমি শুরু থেকে বলছি যে হামতাম না, এটা পরিচ্ছন্ন মাহফিল করার চেষ্টা করবো। এই যে আজকে দেখেন অনেক শুনেন, আজকে এই ইউটিউবের মধ্যে অনেক বড় বড় প্রোফাইল আসছে, আজকে মানে বড় বড় ফলোয়ারদের পেজ আসছে, তারা এই ওয়াজটা বিশ্ব দেখতেছে। আপনার হয়তো 10-15 হাজার, কিন্তু এর চাইতে লক্ষ লক্ষ লোক কিন্তু কানেক্ট আছে। এই জন্য আমি চাচ্ছি যে এখানে ময়নামতি কি ওয়াজটা হয়েছে, ফিনিশিংটা কি, এটার শৃঙ্খলা কেমন, আমি কিন্তু চেষ্টা করছি ধরে রাখার জন্য। কিন্তু যখন আবার জিকিরও করতে হবে লোকে আপনার পাগল কথা কোন ঠিক না। তবে আমি ধীরে ধীরে আজকে বলতেছি বেশি। বলেন প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে রেজবি রেজবি কইরাই আসে হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, রেজবি মরে না। আল্লাহ 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 খরিতে আইলাম, রেজবি মাওলার দরবারে আমি জিয়ারত করিতে যাব। রেজবি মাওলার দরবারে ওরে মহান বনামান বনার বাদা সেই যাব কামারে, জিয়ারত করিতে যাব। রেজবি মাওলার দরবারে আমি জিয়ারত করিতে যাব। রেজবি মাওলার দরবারে মাশাআল্লাহ ইয়া রেজবি কেন বুঝানা গো তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ তাই তো আমি তাই তো আমি রেজবি নাম হইলাম বাবু ভিখারি তোর আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ
আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো তুঞ্জাল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পোরা দেহ সবঙ্গে গে 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 লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির চালাও পুরো আরে এই তাহিরির চালাও পুরো রাখিয়া তোমার তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 এই আমার রেসিপি নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ কেমন করে নিল মন কেমন করে নিল মন প্রেমে ডাকি দিয়া রেজবি গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া আমার দয়াল নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম